নতুন করে 15% শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার দেশ এবং ব্যবসায়ীদের মাঝে এখন ব্যাপক অনিশ্চয়তা। অন্তত 20টি দেশের সঙ্গে উচ্চ শুল্কের যে চুক্তি হয়েছিল তা থাকছে ডোনাল্ড ট্রাম্পের ধরাছোঁয়ার বাইরে। ইউরোপীয় ইউনিয়ন বলছে গেল বছরের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্থগিত করা হবে। এদিকে শুল্ক গ্রহণ আগামী মঙ্গলবার থেকে স্থগিত করেছে মার্কিন কাস্টমস। শুল্ক বাবদ অর্থ ফেরত পেতে পারে বাংলাদেশও। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার 1 বছরের মধ্যে প্রথমবারের মতো যেন হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য ঘাটতি কমানোর নামে যে উচ্চ শুল্ক আরোপ করে বিভিন্ন দেশকে শর্ত সাপেক্ষে চুক্তিতে আসতে বাধ্য করেছিলেন তিনি, সেই শুল্কই এখন সুপ্রিম কোর্টের ঘোষণায় অবৈধ। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার এজেন্সি জানায়, জরুরি অবস্থা ঘোষণা করে যে শুল্ক ট্রাম্প আরোপ করেছিলেন তা সংগ্রহ করা বন্ধ হচ্ছে আগামী মঙ্গলবার থেকে। পাশাপাশি শুরু করতে হতে পারে $175 বিলিয়ন শুল্ক ফেরতের প্রক্রিয়া। বহু কাঠখড় পুড়িয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে করা চুক্তির কারণে বহু দেশ আর অঞ্চল এখন পড়ে গেছে দীর্ঘমেয়াদে বাণিজ্য অনিশ্চয়তায়। ইউরোপীয় ইউনিয়ন বলছে যুক্তরাষ্ট্র এখন শুল্ক বাড়ালে তা মানবে না ইইউ। পাশাপাশি দ্বিপাক্ষিক এই চুক্তি বাতিলেরও প্রস্তাব এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। দুই পক্ষই দুর্বল বাণিজ্য চুক্তির ওপর ভর করে আছে। উল্টোদিকে ট্রাম্পের এই বেকায়দায় পড়া পরিস্থিতির পূর্ণ ব্যবহারের চেষ্টা করতে পারে বেইজিং। এমন অবস্থায় 150 দিনের জন্য 15% শুল্ক বহাল থাকলেও এরপর ট্রাম্প কোন ইস্যুতে কোন দেশে কেমন শুল্ক দেবেন তা অনিশ্চিত। অর্থনীতিবিদরা বলছেন, প্রথম থেকে দ্বিতীয় মেয়াদে এসে এই শুল্ককে কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র হিসেবে বেশ ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন ট্রাম্প। কিন্তু এখন এসে সেই অস্ত্র যেন বিকল হতে বসেছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।